হ্যালো বন্ধুরা, আসসালামু আলাইকুম। আজকে চলে আসলি পুরনো ঢাকার শাঁখারীপট্টি। চলুন আপনাদেরকে একটু শাঁখারীপট্টি সম্বন্ধে কিছু বলার চেষ্টা করি। এবং কি আমি আসছি এখানে মূলত কাজে। আমি যেহেতু শাঁখারীপট্টি আসছি, তো সেক্ষেত্রে ক্যামেরা বন্দি করে আপনাদের সাথে একটু শেয়ার করার চেষ্টা করতেছি। পুরনো ঢাকার শাঁখারীপট্টি, এটা হচ্ছে পুরনো ঢাকা ইসলামপুরের পাশে অবস্থিত। তো পুরনো ঢাকা শাঁখারীপট্টিতে মূলত হিন্দু ধর্ম অবলম্বীদের মানুষ বেশি, সনাতন ধর্ম যারা আছে তাদের বসবাস বেশি। তো যেহেতু এখন বর্তমানে দুর্গাপূজা চলতেছে, সেক্ষেত্রে সনাতনীদের এই দুর্গাপূজার যে আয়োজন বা দুর্গাপূজা চলতেছে সেটা আমি আপনাদেরকে একটু দেখানোর চেষ্টা করতেছি, যেহেতু আমি এইগুলিতে আসছি। তো সেক্ষেত্রে এখানে যেহেতু হিন্দুদের বসবাস বেশি, শুধু হিন্দু না, হিন্দু মুসলিম বৌদ্ধ খ্রিস্টান সর্বজাতির বসবাস এখানে। তো এখানে মূলত হিন্দু বেশি। তো সেক্ষেত্রে যেহেতু এখন দুর্গাপূজা চলতেছে, তাদের আয়োজনটা একটু দেখুন। আমি যেহেতু আসছি, ভাবলাম যে ক্যামেরা বন্দি করে আপনাদের সাথে একটু শেয়ার করার চেষ্টা করি। কারণ হচ্ছে আমরা হিন্দু মুসলিম বৌদ্ধ খ্রিস্টান 12 জাতির এই দেশ বাংলাদেশ, স্বাধীন দেশ। আমরা সবাই একসাথেই এই দেশে বসবাস করি, সবার সমপরিমাণ অধিকার। যেহেতু আমরা স্বাধীন দেশে বসবাস করি, আমাদের দেশে হিন্দু মুসলিম বৌদ্ধ খ্রিস্টান সহ কারো ভিতরে কোনো ভেদাভেদ নাই। তো সেক্ষেত্রে আমিও কখনো ভেদাভেদ করি না। আমার হিন্দু বন্ধু আছে, বৌদ্ধ আছে, খ্রিস্টান বন্ধু আছে, সবার সাথে আমি কাঁধে কাঁধ মিলিয়ে সবসময় চলার চেষ্টা করি। তো আজকে যেহেতু আমি শাঁখারীপট্টি আসছি, সেক্ষেত্রে শাঁখারীপট্টিটা একটু ক্যামেরাবন্দি করে আপনাদের সাথে শেয়ার করার চেষ্টা করতেছি। দেখুন, দুর্গাপূজা চলতেছে এখানে, কিন্তু আপনার একটা দুইটা মন্দির না, অনেকগুলো মন্দির, অনেকগুলো প্রতিমা স্টেজ করা হয়। একেবারে অনেকগুলা, যেটা আসলে 10-15টা হবে বা আরও বেশি হতে পারে। আমি আপনাদেরকে পুরোটা দেখানো সম্ভব হচ্ছে না। আমি যতটুকু আসছি আমার কাজের ক্ষেত্রে যতটুকু সম্ভব হয়েছে আমি ভিডিও করে আপনাদের মাঝে শেয়ার করার চেষ্টা করতেছি। দেখুন, যারা দুর্গা পূজা এখানে আসছে বা পূজা পালন করতেছে, তাদের অনেক মানুষের ভিড়। পাশাপাশি এখানে মুসলিমরাও অনেকে আছে যে ব্যবসা বাণিজ্য করতেছে। শুধু যে হিন্দু আছে তা না, এখানে প্রচুর পরিমাণ মুসলিম বা অন্যান্য জাতির মানুষও আছে, ব্যবসা বাণিজ্য করে। যেহেতু এটা পুরনো ঢাকা, তো সেক্ষেত্রে এখানে সব জাতির মানুষের বসবাস আসলে। আর এই এলাকাটা এমন একটা, এখানে যেহেতু ব্যবসা বাণিজ্য করে সব জাতের মানুষ আছে, তবে কারো ভিতরে কোনো ভেদাভেদ নাই। সবাই সমপরিমাণ অধিকার নিয়ে এখানে চলাফেরা করে, এবং কি কোনো হিংসা বিদ্বেষ কিছুই নাই। এখানকার মানুষের ভিতরে এত সুন্দর একটা মিল, যেটা আমি বাংলাদেশের অন্য কোথাও দেখি নাই তেমন একটা। এখানকার হিন্দু মুসলিমের যে একটা মিল মহব্বত, যেটা দেখলে আসলে প্রাণ জুড়িয়ে যায়। আপনারা যদি না আসেন এখানে তাহলে বুঝতে পারবেন না। তো আপনারা আসলে শুধু এখানে না, আমি আশা করতেছি সারা বাংলাদেশে সবাই, হিন্দু মুসলিম বৌদ্ধ খ্রিস্টান সবারই এই দেশটা আমাদের। আমরা সবাই কাঁধে কাঁধ মিলিয়ে এই দেশটার জন্য কিছু করব, চেষ্টা করব। কেউ কাউকে হিংসা করব না। হিংসা বিদ্বেষ মানুষকে ধ্বংস করে দেয়, তাই হিংসা বিদ্বেষ নয়। আসুন আমরা সবাই হিন্দু মুসলিম বৌদ্ধ খ্রিস্টান সবাই কাঁধে কাঁধ মিলিয়ে দেশটার জন্য কিছু করি। আর কোনো হিংসা বিদ্বেষ থাকবে না, সবাই কাঁধে কাঁধ মিলিয়ে এগিয়ে যাওয়ার চেষ্টা করি। সবাই সবাইকে ভালোবাসবো, সবাই সবাইকে মহব্বত করব। ধন্যবাদ সবাইকে এতক্ষণ সাথে থাকার জন্য। আসসালামু আলাইকুম।